No, it's not. No, it's nice. Nice cancellation. কথা বলার জন্য সময় নিয়ে কিছু না না স্যার অবশ্যই না সময় নিয়ে কিছু না সমস্যা ইস্যু না কোন সাবজেক্ট দিতে সমস্যা আচ্ছা পড়ার আইসি দেরি কেন দেরি দেখো ইমেজ রিপোর্ট কিভাবে করতে হয় স্যার এই স্পেসে যাব ধর ভিউতে যাব ভিউতে যে ইমেজ ইমেজ সেট করে দিয়ে হবে আবার ভিউতে ঠিক আছে অনুমান করে দিবেন আমি দিয়ে গেলে বেশি কথা বলবো মানে যে ক্যামেরা কথা বলা যাবে না শুরু করছি প্লিজ কথা বলুন তোর মুখ অফ করো আচ্ছা এটা আমরা কোন ভিউতে রিপোর্ট করলাম এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ স্যার আপনি কি সমস্যা হবে রিপোর্ট করলে এটাতে করলে হবে না ভালো হবে না ভালো হবে স্যার মুভমেন্ট করলে দেখেন যে আমরা মানে পজিশনটা না এটা না পজিশন না এটা লেয়ার করা লাগবে তাই আমরা লেয়ার কি ফ্রন্ট ভিউ একটু সাইলেন্ট থাকো না। কথা হচ্ছে কেন কি প্রয়োজন স্যার আপনি কোশ্চেনের রিপ্লাই দিয়েছিলাম কোর্সের রিপোর্ট দেখে দিচ্ছে না দিতেছিলাম তো তবে তো পান করতেছে আচ্ছা আমরা এটা ফ্রন্ট ভিউতে ইম্পোর্ট করি স্কেল আমরা জানি যে না আমি এটা লক করি যেটা সিলিন্ডার শেপ আমরা সিলিন্ডার নিয়ে শুরু করি সেটা তো লক করা তাই না তারপরে তো একটা মুভ করার প্রয়োজন হয় তারপরে তো আমাদের মুভ করার প্রয়োজন হয় আমরা আউটলাইনার থেকে এই ভাগা ভাগা রোল না আরে সেটা স্ট্যান্ড আপ এখন এই যে আউটলাইনার থেকে যদি সিলেক্ট করি তাহলে মুভ করতে পারবো ঠিক আছে বুঝতে পারছি তো আমাদের আছে মিডল অ্যালাইনমেন্ট নাই হ্যাঁ এজন্য আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম কারণ আমরা যখন একটা প্রিমিটিভ সেখান থেকে নেই সে কিন্তু মিডলে থাকে তার মানে আমাদের এটা রং ইমেজিনেটর রং একটু রং এটাকে আমরা মিডলে ধরি বাইরে ক্লিক করি ওকে এবার মাল্টি কাট তাহলে দেখবেন চারটা পাঁচটা দিলাম আচ্ছা পারফেকশন বুঝিস কন্ট্রোল দিয়ে ফিক্স করুন ঠিক আছে ফিক্স করার জন্য
ওকে, তারপরে পার্থক্য ইম্পর্টেন্ট এখান থেকে বের হয়ে গেছে আমরা মাল্টিপ্লাই করি স্কেল মাল্টিপ্লাই ডিভাইড করি স্কেল বোঝা যাচ্ছে না আবার হচ্ছে স্কেল দেখি তারপরে স্কেচ করে ঠিক আছে অনুমান করে নিয়েছি বা ঠিক হয়ে গেছে পারফেক্ট আমরা এটাকে উপর দিয়ে দেখতেছি যে এই আমাদের বোতলটা হচ্ছে এখানে ঢুকবে তাহলে ঠিক আছে না এবার আবার এক্সপেক্ট করে তাহলে এখানে একটু কি করতে হবে মাল্টি কানেক্ট করে নিচ্ছি তাহলে এটাকে আমরা ডিস্ট্রিক্ট নিব thickness level ওকে বুঝছো ভাই সিম্পল না এবার এটাকে স্ট্রিপিং করে নিচে এটা হচ্ছে ক্যাপ ক্যাপের দেখি এখানে হচ্ছে একটু হাইট বেড়ে এখানে হচ্ছে জিগজ্যাগ অনেকগুলো লাইন আমরা এটা নিয়ে শুরু করি নিচে কোনো এক প্রশ্ন নাই যে কোর্স অফ মডেলিং যে দুটো ক্যাপ নিচের পাটা থাকবে না তারপর আমরা এটা দিয়ে দিই কাজের সুবিধা extrude এগিয়ে আগে এত করবো তাই না তারপর হচ্ছে আমরা এটাকে আগে নিয়ে অথবা এটা ধরে স্কেল
প্রবলেমে আমি ইয়ে নেই, অফসেট নেই, কতটুকু হবে মেজারমেন্ট বুঝতে পারছি না, সেজন্য এই টেকনিকটা ইয়ে। তারপর আবার থেকে করব ফিল করব পরে অফসেট কি অফসেট তারপর হচ্ছে থেকে শিফট রাইট বাটন মার্জ পেজ টু সেন্টার, কন্ট্রোল ডিলিট। কোন জায়গায় কতটুকু শার্পনেস চাচ্ছি, একটু স্মুথ থাকো, ডিফারেন্ট করবো এরকম, এটা শার্প হবে, শার্প করি। ওকে, বাকি আছে কি আমাদের জিগজ্যাগ আমরা ডিলিট করে দিন। রাখলাম, বাকি ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে ম্যাশ থেকে স্মুথ বাইরে দিয়ে আমরা ডিলিট দরকার নাই। কন্ট্রোল ই এক্সট্রুড, থিকনেস বাড়লে কি হয় আমাদের, থিকনেসটা বাড়ে, কি কেসেস অফ করে থিকনেস অফ করে দেই, তাহলে 3 প্রেস করি, এই লাইনগুলো আসছে তাই না, এখন লাইন কি কেসেস অফ স্কেল করে দেখি। এবারে হচ্ছে মাল্টিকাট দিয়ে করে দিলাম, এবার রিপ্লেস করলে আমাদের এই গোপাল চলে আসছে। ওকে, এখন এটাকে আমরা 0 দিই, 0
ঠিক আছে বুঝছেন সবাই? যদি আমরা এখানে করতে চাই করা যাবে, কেন করা যাবে সেম, কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। দেখি চেষ্টা করতে কি হয় এই জায়গাটা। মানে এই যেগুলো সব সব ইয়ে হয়ে গেছে না? এটাই সমস্যা, এটাই সমস্যা। স্যার পেজগুলো সিলেক্ট করে দেওয়া যায় না? এই সিলেক্ট করে হাইড করে সব হাইড করে কাজ করবে। সিলেক্ট করলাম। ওকে বলে বাকি হবে। ঠিক আছে। এবার হচ্ছে ওই সেম প্রসেস, সবগুলো এই একটা ডিলিট করে, ডিলিট না করলেও হবে, না ডিলিট করতে হবে। সেখানে স্যার যে পার্টটা ধরেছেন ওই পার্টটা স্যার সুন্দর করে কাজ করা যায় না? কি করে? ওই পার্টটা শুধু রেখে বাকি সবগুলো হাইড করে কাজ করা যায় না? হ্যাঁ যাবে কন্ট্রোল 1 এটা কথা বলছি। কটা বাজে? পরের কাছে জয়েন করেন আপনার পরে। আচ্ছা এগুলো এখন ডিলিট করতে হবে আমাদের। ঠিক আছে। এখানে আমরা হচ্ছে যে সিলেকশন যে বাদ দিলাম না, এটা মানে এই পর্যন্ত করতে হবে, তাহলে ম্যানুয়ালি করা যায় কিনা। এই যে এই টেস্টগুলো দরকার নেই, এই মাঝখানে গুলো না ঠিক আছে, বুঝতে পেরেছি তাহলে। ওই প্রসেসে আমরা এটা হচ্ছে বেসিক কমপ্লিটটা ভালো থাকে এবং ডিএস না করতে, আর এটার মধ্যে করতে গেলে যদি অনেক বেশি এস থাকে দুটি দেখালাম, আর এটা প্র্যাকটিস করে আনতে হবে।
এটাকে এখন মার্চ করে দিই মার্চ মার্চ করার আগে ঠিক দিতে হবে না যদি বাইরের দিকে দিই কি হবে ভিতরে মাইনাস ঠিক আছে বেশি একশো করতে হবে মাইনাস দিকে বেশি বেশি কেন আছে বেশি কেন হলো স্যার ওই যে ঢাকনা স্যার বোতলটা ঢাকবে তো এর সাথে মিশে পলিগনের সাথে মিশে যাচ্ছে মিশে গেল কি কারণে স্যার বোতলের গায়ে যে স্পাইরাল করে এস লেগে থাকে ওগুলা কেন এস লেগে থাকে যখন বইবো পড়তে ওটা তো পাবো ওকে জি স্যার ওকে গ্যাপটাকে আমরা দরকার নেই সবাই গ্রেড থেকে হচ্ছে ফিজিক্স পলিগন প্রিমিটিভ সিরিজ বা ফিজিক্স এবার এটাকে স্কেল করি তো চ্যানেল বক্স থেকে পলিহিলিক্স অপশনগুলো পেয়ে গেলাম এখান থেকে আমরা কয়েলটা কি মানে প্যাচ রাউন্ড শেপ কতগুলো প্যাচ হবে হাইট স্যার ফিলিক্সটা কমপ্লিট আছে তো আমার সাথে হেলিক্সটা কই থেকে আসছে পলিগন হেলিক্স এটা না স্যার পাশে এর পর আরে কি এই যে হেলিক্স হাইট রেডিয়াস হচ্ছে কতটুকু তাহলে এটা আমাদের দরকার আরো শার্প হবে না 0.05 কয়েল অনেক বেশি কয়েলের দরকার নাই হাইট কি কমবে তারপর ডাব্লিউ টেস্ট করে আপনার পাশে ঘুরে একটু দেখি আচ্ছা হাইট আরো কমবে
সম্ভব নাই হচ্ছে 0 समझी समझी एडवांस में এবার আমরা তো ক্যাপসুল বানাতে পারি কিছু ক্যাপসুল দিয়ে ক্যাপসুল বা ট্যাবলেট আশেপাশে দিয়ে একটু কম্পোজিশন করলে ওকে আর প্রথম আপনারা ডিস্টার্ব করে যারা ডিস্টার্ব করে তাদেরকে আমি মার্কিং করে রাখি সার্ভিসটা সময় দেব ভালো অ্যাসাইনমেন্ট সাবমিট করলে ভালো মার্কস পাওয়া যাবে না ওভার পারফরম্যান্স দেবে হতে পারে ওকে লেভেল আমাদের বক্স প্যাকেজিং ড্রাইভ করছি না জি স্যার এতে এক্সট্রা সেন্টার ভিউ দেখে না তারপরে হচ্ছে এটাকে রোটেট করলে কি হচ্ছে পুরোটা মাঝখান থেকে সাইড অফ দরকার হচ্ছে এই জায়গা থেকে প্রেস করে রোটেট করা তাই না তাহলে আমরা হচ্ছে ডি প্রেস করি চলে আসছে লাইনার এইখানে একটা প্রেস করি टी प्रेस हो तो ডি ডগ প্রেস করে আমরা যেই লাইনে ক্লিক করব সেখানে লাইন হয়ে যাবে ওকে এবার ক্লিক করি মাইনাস 9 ঝামেলা আছে আমরা শুরু করছি এটা তিনটা পার্ট হচ্ছে তাই না স্যার কি মেজারমেন্ট নিয়ে করলেও কতটুকু হবে হচ্ছে অ্যাসলেট করে নিলাম সেভ করে নিলাম
সেন্টার থেকে টেকনিক করে নিলাম বড় বড় দেখেছি আমাদের শেপ সাইডে ঢুকার বসতে মুভমেন্টসটাকে ঠিক করতে কি করবো লুক কাটতে বসাতে হবে কর্নারে যাবে পুরো স্মুথ করে যেতে হবে এটা কি মডেলিং শেষ করার আগে এটা করবো স্টেপ বাই স্টেপ করতে হবে না এটা তো মডেলিং কমপ্লিট করে তারপর তো আমরা এটা একটা করতে না এবার হচ্ছে আমরা এটা চেঞ্জ করব কন্ট্রোল টি এর পাশে থিকনেস থেকে বেশি টাকা আছে না সেই অনুযায়ী দিব একদম 0.3 এবার কি হচ্ছে এরকম আছে না এবার হচ্ছে মাল্টি কাটের ইউজ দিলাম আস্তে আস্তে কালার আস্তে আস্তে রিপ্লেস করে দেখবো যে ঠিক হয়ে গেছে তাই না ঠিক হয়ে গেছে এবার পাশে আসি এই পাশে একটা রিপ্লেস করি এরকম এবার শার্প হবে ক্লোজ বাইরে দিলাম ভেতরে কিন্তু দেওয়া হয় না ভেতরে একটা অ্যাড করে দিতে হবে এত এত ডিস্টেন্স রাখবো না আমরা পেজ করে দিই কিছু সেগুলো করে দিই ওকে এবার আমরা সুন্দর করে রেফারেন্স গুগল থেকে রেফারেন্স দেখবো 10 টাকা রেফারেন্স কালেক্ট করবো কালেক্ট করে আমরা সুন্দর করে কম্পোজিশন করবো এটা হচ্ছে ওপেন বক্স যদি ক্লোজ বক্স হয় ক্লোজ বক্স দিয়ে প্রতিবাদী করা যায় না এমনি রেখে প্রতিবাদী করলো শেষ ওকে ডিসকাস করি মার্চ করা মার্চ করে তোলাকে আবার জয়েন করে মার্চ মাল্টি কাট অ্যাড করে
ঠিক আছে? Five. ভিতরে দিলাম বাইরে দিচ্ছি। বুঝতে স্যার আপনি ফাস্ট করতেছেন? জি স্যার। সমস্যা হচ্ছে? হ্যাঁ। যখন আমরা ফাইনাল এটা দিব একটা ন্যাচারাল মনে হবে। তো একটা বক্স রাখবো ক্লোজ কম্পোজিশন দেখলাম যে মডেল সহজ, তাই না? মডেল একেবারে সহজ। কৃষির উপরে পার্থক্য একটা ক্রস থাকে, কাটা থাকে, তাই না? মাল্টিকাট
রাউন্ড চাই। তিরিশে সহজ তুমি পারবা না। তো বেসিক শেপ এটা খুব সিম্পল, খুবই সিম্পল হতো তাই না? আর একটা বছর পাওয়া যেত না সেই ভিতরে হ্যাঁ স্পাইরাল স্পাইরাল কোন বলতে পারবো স্যার বডিটা একটু স্পাইরালিস্ট দেয়। বডিতে ড্রপ ডাউন না সার্ভিসে প্রবলেম সেভেন একটা কাজ করতে হবে এটা হয়ে ছোট শর্ট হচ্ছে ডট ডট স্যার নতুন নতুন পার্টটা আছে ইম্পসিবল শুধু ইম্পসিবল না আই থিংক এটা 7 প্লাস রাইট ঠিক আছে স্প্রেড পরের ক্লাস আসবে পরের ক্লাসে ওকে এটা আমরা কিভাবে বানাতে পারি সিরিজ করে সুইটা হবে একটা বলে দিলাম না তুমি কাউন্ট করো যদি চিত্র আছে কয়টা যেমন আমরা কি বোতলে কতটা দেখতে পাচ্ছি 50% তাই না তাহলে 1 2 3 4 5 তো অপোজিটে 10টা শর্টকাট ইউজ করে নিতে পারি এটা সেন্টারে 20টা আছে না
হয় আমি কোনো ট্রাই করিনি আগে দেখি স্যার একটু কম আমরা ঠিক আছে এটাকে ছোট করা পরে কিভাবে স্যার x প্লাস মাইনাস মাইনাস চলে যাবে ডিস্টার্ব করতেছে যেটা এটা মাইনাস করে রাখি ইয়ার সেন্টার পয়েন্ট তার এখানে কি আছে তানিফ স্যার একটু আছে স্যার টপ মানে ক্লাস করা রাখতেছে মাসে একবারে না একবারে আসলে যদি আসে তাহলে মাসে মাসে দেখা করবেন না স্যার না আসলে আসে না আমাদের এই কাজটা সাকমালিশন করার জন্য রেজিস্ট্রেশন করা স্যার একটা রাখলো তো বলো তো খারাপ হ্যান্ডেল করে ঠিক আছে স্যার এবার এটাকে একটু অফসেট করি কন্ট্রোল ই অফসেট আর তারপরে হচ্ছে এক্সট্রুড কোন দিকে মাইনাস ওই জায়গায় আমরা সিলেক্ট করি এই যে সারপ্রাইজ কেন হচ্ছে না সারপ্রাইজ কেন হয় না এটা স্যার মাঝখানে কোনো ইয়া নাই জন্য ভার্টেক্স চারটে যে সারপ্রাইজ হয় এক্সট্রুড আগে ঠিক করে নিই বর্গমিটার স্কয়ার বর্গমিটার স্কয়ার না তাই না এমন কি ভালো আছে
এখন ডিসকাস ই এগুলো আমরা যে এই যে এরোর পাশে যে বক্স এগুলো কি স্কেল হিসেবে কাজ করে ঠিক আছে মানে অ্যাকসেপ্ট করার পরেও আমরা এটাকে স্কেল করতে পারবো যেমন এটা কি স্কেল অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করব দেখো স্কেল করতে পারছি যদি একটু রাউন্ড না থাকে আমরা একটু রাউন্ড না হলে তো স্কয়ার না হলে বক্সগুলো তো হবে না তারপরে দেখো বক্সগুলো একটু চ্যাপ্টা আছে একটু এটা আসলে এরকম হবে এরকম হবে তাই না এটা আমাদের ওয়ান চান্স তখনই করতে হবে ভালো করে দেখে এক্সিট হওয়ার আগে ভালো করে চেক করে স্কেল করে করতে হবে এটা ঠিক লাগতেছে কিন্তু একটু সব চ্যাপ্টা হয়ে গেছে আইডিয়া পেয়েছি বাস এটা হচ্ছে একটা মেনুয়াল ইনস্টল দিয়ে দেখেন মেনুয়াল একটা পেয়ে গেল তাই না আগে সার্কেল আমার ডেপটা স্টার্ট হচ্ছে যে এইচ থেকে এটা হচ্ছে আমার মানে ডেপ মানে এদের ব্যাসার্ধ করতে হবে নাকি ব্যাসার্ধ বলা হয় নাকি এটা ডায়ামিটার ঠিক আছে না তাই এবার আরেকটা যদি এখানে হয় তাহলে আমাদের এইটুকু গ্যাপ কয়টা হবে 10টা একটা চিন্তা করছি কিভাবে ম্যাচিং করবো যেটা লিস্ট করা যায় লিস্ট করে দেখি কি
তাহলে কয়টা হবে? কয়টা আছে? দুইটা তাহলে পাঁচটা হবে না? তিনটা। এইটার মধ্যে গেল 1 2 3 4 5 ঠিক আছে? Yes, sir. পাঁচটাকে কম্বাইন করি। এবার কন্ট্রোল ডি আবার ইন্টিগ্রেট। নিশ্চিত কয়টা আছে? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 একটু উপরে বেশি নয়টা না 10টা? না স্যার হবে Not it. ঠিক আছে 9টা ওকে Yes, sir. এগুলো সব ইন্ডিভিজুয়াল না সবগুলোকে মার্জ করি Definitely. ঠিক আছে এবার Yes, sir. আচ্ছা এগুলো ডিলিট করে দিলাম আমি দিতে বলছি আমি দিয়ে দিতে স্যার চলে আসলে আমরা পাবো না ফাইনাল দিকে এটাকে কম্বাইন করলাম দুইটাকে মার্জ কিভাবে করতে পারি টার্গেট উইন্ডো মনে আছে বুঝিনি টার্গেট উইন্ডো স্যার এগুলো করার নেই দেখো এই দুটোকে চাচ্ছি মার্জ করতে প্লিজ এটা হচ্ছে টার্গেট উইন্ডো ওয়েট মানে ছাড়াই ম্যাচ থেকে অলরেডি দুইটাকে একসাথে লাস্ট করে তারপরে ওয়েটটা কোথায় টার্গেট টার্গেট সবার লাস্টে সেই টার্গেট ঠিক আছে এটাই নিলাম দেখো এই যে রেড হয়ে যাচ্ছে না জি স্যার মানে কি ওটা সিলেক্ট মানে রেড হওয়া মানে ক্লিক করা মানে সিলেক্ট আমাকে ওর একদম এক্স্যাক্টলি উপরে সিলেক্ট করতে হবে ব্যাপারটা এরকম না এখানে এখন কোনটা সিলেক্ট বাস রেডটা জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে হ্যাঁ? তাহলে ম্যাগনেটের মতো মানে একেবারে এক্স্যাক্টলি উপরে ধরেই মুভ করতে হবে এখন আমি যখন মাউসটাকে মুভ করব যখনই ও রেড কালার হবে মানে কি উঠে গেছে ওকে ক্লিক চেঞ্জ আসছে এই দেখো কোনটার সাথে কানেক্ট করবো এটার সাথে যদি চাই এটার সাথে কানেক্ট করতে ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়ালি একটা কানেক্ট কানেক্ট করলে যেটা হচ্ছে এই ভার্টেক্স আর এই ভার্টেক্স মিলে একটা ভার্টেক্স হয়ে যাচ্ছে এই ভার্টেক্স থাকতেছে না বাস যদি আমরা ব্রিজ করি এটাকে কি হচ্ছে না ব্রিজের মানে হচ্ছে কি একদম নতুন ভার্টেক্স ক্রিয়েট হচ্ছে না না এই যে ভার্টেক্স ক্রিয়েট এই সিরিয়াসলি এই যে ভার্টেক্স কানেক্ট করলে আমরা এই একটা এজ পুরো লাইন কমে যাচ্ছে আর দুইটা মিলে একটা হচ্ছে তো এটা হচ্ছে এইভাবে আমরা কারেন্ট করতে পারি আর একটা হচ্ছে যখন দুটা এজ একেবারে ওভারল্যাপিং থাকবে এরকম অলমোস্ট ওভারল্যাপ হ্যাঁ তো এটা আলাদা এটা আলাদা আমরা হচ্ছে দুই ভার্টেক্সে গিয়ে এটাকে ধরে আপনি দেখেন এটা ধরলাম এটা হচ্ছে মার্জ ভার্টেক্স মার্জ ভার্টেক্স তো মার্জ ভার্টেক্স কোথায় এখানে তাই এই যে মার্জ ঠিক আছে মার্জ এডিটমেন্ট থেকে মার্জ তাহলে মার্জ করি মার্জ হয়ে গেছে মিডিলে হ্যাঁ মানে দুইটা মিলে একটা হয়ে গেছে দুটো মিলে মিক্সে মার্জ হয়ে মার্জ হয়ে যাচ্ছে এটা স্যার যে আসল ভার্টেক্স থেকে যে দূরত্ব স্যার বেড়ে যাচ্ছে স্ট্রেস বা ভার্টেক্স তো পে করতে চাইতে বলে দুইটা ভার্টেক্স একটা হয়ে যাচ্ছে দুইটা মিলে ভার্টেক্সের মাঝখানে কি হচ্ছে
হচ্ছে না, মার্চ হচ্ছে। হ্যাঁ দুইটা মিলে তো এই যে দুইটা মিলে বার হচ্ছে ডিসটেন্সটা বেড়ে যাবে। ডিস্টেন্স বেড়ে যাবে এতে বেস ভালো ছিল এখানে ভালো খারাপ হতে কথা না যোগাযোগ ভালো খারাপ মানে তাহলে কি কোর্সটা এক্সট্রা দিছে মায়া প্রয়োজন ছিল না একটু বোঝার চেষ্টা করতে হবে মানে ইংলিশে কথা বলতে পারবে না এগুলো প্রয়োজন পড়বে মডেলিং করতে গেলে এমপিপি দেয় আমরা একটা ইউজার মাধ্যমে জেনে রাখবো কিভাবে কানেক্ট করতে হয় মানে মাল্টিপল ওয়ে আছে কানেক্ট যখন আরো কমপ্লেক্স মডেলিং করতে যাবো অনেক জায়গায় কানেক্ট করার প্রয়োজন পড়বে জি স্যার তখন বেস কাজ করবে না সবগুলো ধরে একসাথে হচ্ছে না হচ্ছে না এটা কিন্তু ডিসটেন্সটা 600 টাকা একটু বাড়িয়ে দিলাম মানে একটু দূরে থাকলেও কানেক্ট করে দিবে তো আমরা এই ধরনের কানেকশনের ক্ষেত্রে চেষ্টা করি যে যেন ওভারল্যাপিং থাকে এই যে এবার হচ্ছে আমার তো উদ্দেশ্য কানেক্ট এটা করা কিন্তু তোমার মার্কস হয়ে যাচ্ছে না হলে ডিসটেন্স থ্রেশহোল্ড একটু বাড়িয়ে দিই এখন আচ্ছা এরকম অবস্থা আছে বা এটা এখানে একটু আচ্ছা কোথায় মার্কস হতে বোঝা যাচ্ছে না বা আমি ভুলে গেছি কমপ্লেক্স মডেল তো এটা কোনটা ওই লাইনটা কোনটা একটু করি না বুঝতে পারো জি স্যার তো আমরা যদি সবগুলোকে ধরি এইগুলো তো ওপেন না সবগুলো কানেক্টেড সুতরাং ও কারোর সাথে জয়েন হওয়ার সুযোগ নেই যারা ডিসকানেক্টেড তারাই শুধু কানেক্ট হবে তো আমি সবগুলোকে ধরলাম ধরে কানেক্ট করলাম তারপর জিসোলটাকে কানেক্ট হয়ে গেছে তাহলে কানেক্ট করার জন্য আমাকে দুইটা ভার্টেক্স ধরতে হবে এটা বাধ্যতামূলক না আমি সবগুলোকে ধরতে পারি ধরে কানেক্ট দিই ওকে তাহলে এখানে জিনিসটা হচ্ছে সেম জিনিস আসছে কারণ আমাকে এত ধরে ধরে প্রত্যেকটা জায়গায় ধরে ধরে তাই না তাহলে কি তাহলে আমাকে এই যে প্রত্যেক এখানে ধরে করতে হবে একবার মানে এখানে চলে যাবে আধা ঘন্টা সবগুলোকে ধরে তারপর ডাবল ক্লিক করে দেখবো যদি কানেক্ট থাকে তাহলে সবগুলো পেজ সিলেক্ট হচ্ছে আর যদি কানেকশন না হয় সেভাবে সেশন দিলাম এবার প্রেস করি আচ্ছা হয়ে গেছে না হলে কি হবে নাহলে সবগুলো কানেক্ট ও এবার এটাকে আমরা স্ট্রিং আমাদের মনে একটা ভুল আছে আমাদের ওটা হলো এই দেখো ডিফারেন্সটার মধ্যে কতগুলো তিনটা 1 2 3 এখানে কয়টা তার মধ্যে ডুপ্লিকেট করব সিমেট্রি থাকতে হবে না এই স্কয়ার মুভ তাহলে আমাদের যেটার সাথে কানেক্ট করলাম রিপিটিশন যে এটা এখানে এখানে আমাদের হচ্ছে ছিল এই কন্ট্রোল ই এই আরেকটা করে নাও তাহলে রিপিটিশনে তিনটা তিনটা থাকবে ঠিক আছে এগুলো একটু ক্যালকুলেট করে নিব আমরা তো ভুল হয়ে গেছে আমাদের এখান থেকে কন্টিনিউ করি এই যে আমি একটা এক্সট্রুড অ্যাপ্লাই করলাম এই যে এক্সট্রুড হয়ে গেছে আমরা এক্সট্রুড অ্যাপ্লাই করলে মাঝে মাঝে অনেকের সময় ডাবল এস চলে আসে এগুলোকে খেয়াল করতে হবে মানে কন্ট্রোল ই প্রেস করা মানে এক্সট্রুড হয়ে যাওয়া হ্যাঁ যেমন ধরলাম কন্ট্রোল ই দিলাম এক্সট্রুড কিন্তু হয়ে গেছে প্রেস করি ডাবল ডাবল এটা কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডার করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবার স্ট্রেট লাইন আমরা চলে যাব হচ্ছে
মোটিভ স্কোয়ারের কারণে সবসময় যেভাবে কাজ করা অভ্যস্ত, মানে যেটা যেখানে থাকে এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। যেমন এই যে এটার ভিতরে চলে গেছে, তো মানে একটু কনফিউজ হয়ে যায় এই কারণে। এখানে আর টুলস ছাড়া কথা টুলস টার্ম কিভাবে রাখবো তো বলতে পারে এখানে যে আরো স্পেস আছে এই যে আসছে ডি ফর্ম থেকে নন লিনিয়ার বেন্ড, ডি ফর্ম নন লিনিয়ার নন লিনিয়ার বেন্ড ক্লিক করলাম। হ্যাঁ স্যার। আচ্ছা এটা সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর হচ্ছে ডিফর্ম নন। ডি ফর্ম না না না, ওটা উপরে থাকে, এটা ক্লিয়ার জন্য ইয়ে হয়ে গেছে। উপরে থাকবে, উপরে কিন্তু লাইন থাকবে, তোমাদের মনটা পাবা, ঠিক আছে? লিখে রাখো পরে যাও নন লিনিয়ার বেন্ড। ওকে Yes sir. এই দেখো একটা হ্যান্ডেল বার চলে আসছে, এই যে ঠিক আছে? Yes sir. এই যে আউটলাইনারে যাই, এই যে দেখো বেন্ড হ্যান্ডেল, মানে এটা দিয়ে আমরা এটা মডিফাই করতে পারবো। তাহলে সেটাকে হাইট রাখি, যে আমরা বলতেছি পিছনে ছোট দেখো, আমরা সিলেক্ট বেন্ড কার্ভেচার, কোন দিকে কার্ভ হচ্ছে? এইদিকে ডানে বামে, তাই না? তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি করে দিলাম। এবার দেখি, ঠিক আছে? এরকম হচ্ছে, তাই না? Yes sir. আমাদের দরকার হচ্ছে এইরকম। Yes sir. এই এক্সিসে 90 ডিগ্রি দিলাম, আবার বেন্ড করি কার্ভেচার, বুঝতে পারছি? Yes sir. এবার 360 ডিগ্রি 180 ফুল হয়ে গেছে। এবার ক্লিক করি, সিলেক্ট করে স্ট্রিপিং সবকিছু পিস ট্রান্সফর্ম স্ট্রিপিং, এখান থেকে দেখো এটা চলে গেছে, মানে কাজটা সুবিধায় কতটা প্যাটার্ন চলে আসছে না? কারণ এবার কি আমরা জানি একটা কানেকশন একটা জায়গা আছে, মার্চ মার্চ সবগুলো ধরি করে মার্চ। এবার এতটুকু তো পেলাম, মানে কত কিভাবে করবো? জাস্ট এক্সপোর্ট করে গেলেই হবে। ওই এক্সপোর্ট ঠিক আছে, আগে তোমরা পারবে, তাই না? ইনশাআল্লাহ। এখানে বোতলের এই জায়গাটা কি আছে? স্যার একটু ভিতরের দিকে যাবে। এদিকে স্যার এটা কি করছেন? এটা কি হবে? বি কিবোর্ড থেকে প্রেস বি, বাংলাদেশ, বিফোর বাংলাদেশ। হ্যাঁ কিবোর্ড থেকে বি বি জাস্ট সব সিলেকশন, তারপরে এক্লিপস করে দিলাম। হ্যাঁ ওকে ওকে 3 সেকেন্ড। হ্যাঁ এবার আসছে। আসতে পারে। দেখে দেখে। ঠিক আছে, একটু সাবস্ক্রিপশন দিয়ে আমরা ওকে নিচে চলে উপরে কেউ বাড়াতে পারবে, তাই না? জি স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের এই ফিল্টার কার্ডের নোট আছে, বাট আমরা এটা কি করি? এটা আমাদের পেজটা বা এই প্যাটার্ন, ঠিক আছে? ওই যে সিভিল কোড প্রাইসে আমাদের ডাটা সমান কম ছিল, এটা একটু খেয়াল করে নিলাম সেটিং। তাহলে করব তো আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ক্যাপসুল বোতল বা যে কোনো বোতল, যে কোনো প্যাকেজিং অথবা এই ধরনের বোতল সাথে প্যাকেজিং, মানে একই জিনিস যেন সবার না, সবাই একরকম বোতল করলাম, সবাই মেডিসিনের বোতল স্যার আলাদা আছে। হ্যাঁ, কেউ লিপস্টিক নিয়ে করো, কসমেটিক্সের বিভিন্ন আইটেম আছে, বাট সবার জন্য ডিফারেন্ট হয়। স্যার বাইরে যখন হ্যাং করব দেখা যাচ্ছে যে 20টা সব একই রকম। সবার কাছে একই রকম বোতল, একই রকম ক্যাপসুল।
মাইনের তো আমরা ইউনিক নেই, যে কোনো বছর নিতে বলতে হ্যাঁ হ্যাঁ, যে কোনো যে মানে বোতল কসমেটিক্স যে কোনো ধরনের প্রসাধন, হ্যাঁ। বোতল করলে কি এরকম প্যাকেজিং করা লাগবে? বোতলের সাথে বোতল দেখে প্যাকেজ প্যাকেজিং কেন লাগবে? না না প্যাকেজিং অবশ্যই একটা হলো মানে স্টেট বা ক্যাপসুল আচ্ছা দেখো, Yes, sir. একটা নাইফ আমরা যদি শুধু নাইফ প্রেজেন্টেশন করি বা একটা ইমেজ নেই, ওটার একটা আবেদন, আর সাথে যেটা বক্স থাকে দেখতে আরো মানে অনেক বেশি ভালো লাগে, প্রিমিয়াম লাগে, রাইট ওয়ার্ড। তো এই দেখো একটা প্যাকেজিং দিয়ে দিলে জিনিসটা প্যাকেজিং থাকলো, নাইফটা আমাদের এখানে থাকলো, হ্যাঁ প্যাকেজিং এর পাশে নাইফটা থাকলো। এই দেখো এই যে পেপারস, পেপারস থেকে নাইফ থাকতে পারে বা বক্সের সাথে কেউ রান থাকতো, অনেকভাবে কম্পোজিশন করা যায়। তো আমরা যেটাই করি প্যাকেজিংটা করব, ঠিক আছে? কম্পোজিশন ওকে, বোতল হলো প্যাকেজিং বোতল প্র্যাকটিসটা হচ্ছে সবার জন্য কমন, অ্যাসাইনমেন্ট না, মানে অ্যাসাইনমেন্ট বাট হচ্ছে এটা সবাইকে করতে হবে, এটা প্র্যাকটিস। আর যে কোনো প্রোডাক্ট বোতল, প্রসাধনী, কসমেটিক্স যেটাই হোক সেটার জন্য প্যাকেজিং ক্লিয়ার? তার মানে একটা প্যাকেজিং সহ একটা প্যাকেজিং থাকে। হ্যাঁ মানে কমপ্লিট। আর বোতলটা এখানে কেমন প্যাকেজিং সেটা অ্যাকসেপ্ট করতে বুঝতে আমি করলাম না, বোতলগুলো পেয়েছি কথা করলাম না, দুইটা ওই যে ক্যাপসুল বটল আর ওটা প্যাকেজিং করছিল ওটাই ভুলে গেছেন নাকি? আমার প্রথমে দুইটা প্যাকেজিং করলাম, মনে আছে? হ্যাঁ ইয়েস স্যার একটা বটল আমি ওপেন কিভাবে করতে হয় সেটা দেখালাম, ক্লোজ কিভাবে দেখালাম। এখন তোমরা কিভাবে করবা, কম্পোজিশন ওপেন করবা না ক্লোজ করবা, স্প্রাইটের বোতল তো এটা না, এটা বটল ওটা হচ্ছে কর্মী, প্যাকেজিং থেকে বের হচ্ছে, প্যাকেজিং এর ওটা কর্মী আর যে কোনো প্রোডাক্ট প্যাকেজিং এর কভারটা খোলা, সেখান থেকে বোতল অর্ধেক ভেতরে আর অর্ধেক বের হচ্ছে, হতে পারে কম্বিনেশন। তো গুগল থেকে ইয়ে করো, একটু রেফারেন্স দেন প্রোডাক্ট প্রেজেন্টেশন কিভাবে করে, মানে যে একটা কিউবের যে করে দেখো এই যে কম্পোজিশন ভালো লাগতেছে না, সুন্দর বানাচ্ছেন যদিও সুন্দর লাগছে, ভালো লেগেছে। এটা কিন্তু সুন্দর, ভালো লাগতেছে। এই দেখো একটা প্রোডাক্ট সিম্পল, একটা লাগানো, একটা স্টেপ, দেখতে ভালো লাগতেছে। তারপর হচ্ছে এই যে এই কম্পোজিশন, এটা খারাপ না, এই যে দেখো বেস্ট এক্সাম্পল। এটা দেখো প্রোডাক্টের পেছনে কি জাস্ট বক্স আর একটা সার্ভিস করো, এরকম করো প্রেজেন্টেশন। প্যাকেজিংটা দেন করে আমরা কম্পিটিশন আছে তাহলে পারবো বাড়িতে আপনি প্যাকেজিং মানে প্যাকেজিং দিতে না, এটা তো করতেই হবে, না কোনো তুমি ফেল মানে ওরা কি করবে চেক করে বসা আমি কয়টা বেশ করে পর্যন্ত অনেকগুলো খানে ব্যারেল স্যার ফার্স্টে বক্স দেওয়া শুরু হয়েছে, বক্স, এরপর ব্যারেল হচ্ছে তিনটা ভার্সন, সলিড, তারপর হচ্ছে কাঠের দুইটা ভার্সন দেখাইছে, দুইটা দেখাইছে।
তারপর হচ্ছে এই নাইফের পর হচ্ছে কত অনলাইন ক্লাসে দেখা যাচ্ছে হচ্ছে ফোনের স্ক্রিনটা মোবাইল ফোনের স্ক্রিন। আজকে দেখা যাচ্ছে না হচ্ছে তিনটার মতন, যেমন হচ্ছে একটা বটল, তারপর হচ্ছে একটা প্যাকেজিং, আর হচ্ছে বোতল, ওই যে স্প্রাইটের বোতল, এটাই। আর লুডো, তারপর হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল আমাদের ক্লাস কয়টা? বই তো করে এই মাসটাই ক্লাস। সার্ভিস দে সবাই একটু সাইলেন্স উফ। তারপর চুপ মোবাইল ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে বোতলের মধ্যে দেওয়া আছে। আচ্ছা আজকে যেমন বোতল না ক্যাপসুল জার। কসমেটিক আরে বোতলে তো দিয়ে দিবি ঠিক আছে এসসিআই সবাই সাথে বাজে বাজে তারপরে নাইস নাইস চাপা দিতে আর এই না ফার্স্টে মাস্টার ধরে রইছে স্যার ফোকাস এক্সপার্ট বইয়ে থামা গেছে ওরে এটাই যে ওরে এনে দেখাইছে এটা বোতলের মধ্যে। আচ্ছা ফার্স্ট করতে হবে না ক্লিয়ার বক্স। হ্যাঁ, ওটা প্র্যাকটিস। আচ্ছা নাইফ হচ্ছে নাইফের যে আউটলাইন শেপ এটা তো ডিফারেন্ট হতে পারে না। হ্যাঁ হ্যাঁ আমাদের টেকনিকটা জানলাম নেক্সট ক্লাসে নাইফের আরেকটা টেকনিক দেখাবো ওকে এসে অনলাইন ক্লাসে বিষয়টা হচ্ছে আমাকে বুঝতে মনে করে দিতে হবে ওকে ঠিক আছে নাইফের আরেকটা টেকনিক দেখাবো মানে আরো ইন্ডিকেটর কিভাবে করতে পারে এটার মধ্যে স্টার থাকতে পারে যে একটা সামনে একটা গ্যাপ ছিল ওটা পরে দিয়েছিল একটা মনে কাজ করে গেলাম বাট মনে ছিল নেক্সট ক্লাস আমি মনে করে দিলাম ওকে স্যার। তাহলে হচ্ছে ব্যারেল সবার জন্য একটু ইউনিক হয় গুগল থেকে দেখবা রেফারেন্স দেখবা অনেক রকম ব্যারেল করা যায় আমি চাচ্ছি যে সবার একই প্যাটার্নে কাজ হবে বুঝতে পারছি। তারপরে রুট রাইসটা সবার একই রকম হবে কমন এটা দরকার নেই স্যাম্পল হিসেবে যেমন ক্লাস প্র্যাকটিস তারপরে হচ্ছে এই তিনটা কনফার্ম হ্যাঁ লাইভটা করবো হচ্ছে আমি নেক্সট ক্লাসে একটা টেকনিক দেখাবো দেখানোর পরে সবারটা ইউনিক হবে স্যার কোন তিনটা বললেন লাইভ এই যে লাইভ ব্যারেল ডট 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 ফ্লোর এই তিনটা এগুলো ইউনিক। স্যার এটি হলো মাস্ট অ্যাসাইনমেন্ট স্যার সামনে সামনে থাকবে লাইভটা একটা টেকনিক দেখানোর পরে দেখাবো জন্য সবার জন্য ইউনিক হয় একই জিনিস যেন না হয় এটা করছি না ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা তারপরে আর কি করা যায় আর কি করা যায় ওয়াশ আওয়ার ছিল না না স্যার ওয়াশ তো করে ঠিক আছে মাউস করে এটা মাউস স্যার কি করতে স্যার মাউস করতে মাউস করে ইলেকট্রনিক্স প্রোডাক্টস মাউস মাউস করতে আচ্ছা আর কি করা যায় স্যার এখন একটু রাইট করতে স্যার একটু ব্রেক তাহলে যে আমরা সিলেকশনটা শেষ করি তারপর ব্রেক নিচ্ছি সিলেকশন আচ্ছা এগুলো লিখে রাখবেন জি স্যার, লেখা আছে। লেখা আছে এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট থাকবে কিভাবে দিতে হবে সেটা আমরা গাইডের কোডে ওকে আচ্ছা আমাদের ক্লাস পেটা আছে বললেন এই সেমিস্টার ক্লাস মিটে আগে কয়টা ক্লাস স্যার। চারটা মি কি করতে 10 তারিখ অনলাইন ক্লাসে মানে দুইটা স্যার। কয় তারিখে এক্সাম? অনলাইন ক্লাস 10 তারিখ 10 তারিখে যদি এক্সাম হয় তাহলে স্যার দুইটা তিনটা মতো না?
অফলাইন চাপে দিতে পারেন আচ্ছা দেখো এই হাউসগুলো হচ্ছে কি স্যার খুব সিম্পল সিম্পল নেই আমাদের পার্টিকুলার শিফটে দেখো এখানে কি কোড কিছু আছে না না স্যার পড়ে গেছে অ্যারেঞ্জ করতে হবে শুধু মানে এখানে জাস্ট কিউ কিউ স্যার সাথে কিউ কিছু না। ডাইরেক্ট আচ্ছা এরকম একটা বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ স্যার আপনি দেখেন ক্লাসে একটা দেখাবো দেখালাম দেখো গেমের সঙ্গে আস্তে একটা হাউস দেখো আসে গল্প করতে পারে সার্কেল হাউস দেখো ভয় পাস পরে এটা থাকবে কাটনো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কার্টুন হাউস মিকি মাউস এটা হাঁস হাই থামো না এই যে এরকম হতে পারে সিম্পল সবাই চেষ্টা করবা যেন একটু দেখতে ভালো লাগে একটা জিনিস করলে শুধু অ্যাসাইনমেন্টের জন্য হয় না তোমাদের ফাইনাল কি করতে হবে রিভিশন করতে হবে তো এই সেমিস্টারে গিয়ে বা পরে যদি মনে হয় এটা সব ভালো না আমার করতে হবে না এর জন্য হচ্ছে এখন থেকে কিছু করতে নিয়ে নাও। সবাই মনে দিয়ে শোনো যেটা আমরা অনেক কথা সাবমিশন করার জন্য একটা করে দিলাম কিন্তু তোমরা যখন মানে যখন এক্সিবিশন সময় আসবে আর অনেক কিছু শিখবে তখন মনে হবে বিকাশ ভালো না ইয়েস স্যার মানে নিজের কাছে মনে হবে যে এটা প্রেজেন্টেবল না ঠিক আছে আমি কিভাবে প্রেজেন্ট করি তখন এই কাজগুলো আবার জিরো থেকে করতে হবে তো বেস্ট হচ্ছে এখন থেকে নেওয়া মানে আমি যেটাই করব ওভাবে করি আমার যদি 10টা বা 8টা মডেল থাকে অন্তত 4টা থেকে 5টা যেন আমি প্রেজেন্টেবল পাই ইনশাআল্লাহ তো এখান থেকে কিছু কোনো আইডিয়া আছে কি করা যায় কয়েকটা থেকে আইডিয়া না এখানে কিছু নাই যেমন তাহলে বোর্ড স্যার বোর্ড স্যার গাড়ি সাথে স্পোর্টস কার সাথে বানাইছে হ্যাঁ আস্তে এটা স্যার মানে গল্প করতে আসবে তাহলে ক্লাসে কেমন আইছে কালকে তো গিয়েছিলাম এটা বেশ করব না জি স্যার স্যার আপনি যদি ওই যে ঘরটাই দেখা যায় তাহলে এগুলো ইজি হবে স্যার কার্টুন মধ্যে দেখা যাচ্ছে স্যার ওই ঘর বাদ দিয়ে এগুলো করেন স্যার ওই ঘরটা কইরা দিলে আপনি এগুলো ইজি হবে এগুলা স্যার কার্টুন স্যার গেম সিস্টেম দেখা কার্টুন স্যার আচ্ছা মাশরুমটা সিলেক্ট করো হ্যাঁ এটা দেখতে ভালো লাগবে জি স্যার ওকে সবাই সবাই সবার তো সবার তো কম হবে মানে ওকে তাহলে ব্রেক ব্রেক আচ্ছা দেখি মডেল দেখি হ্যাঁ স্যার তো এখানে একটা হোল ক্রিয়েট করব আমরা না রে এখন হোল হওয়ার জন্য আমাদের কি দরকার এরকম একটা দরকার তাই না ইয়েস স্যার
কিন্তু এখানে কয়টা আছে? চারটা। চারটা দিয়ে হোল ক্রিয়েট করলে এটা খুব একটা ভালো স্মুথ হয় না। মিনিমাম 6টা হতে ভালো হয়। মানে চারটা ফেস এরকম ইন্ডিভিজুয়াল। এবার এখানে একটা হোল ক্রিয়েট করবো, সবাই ভালো করে বুঝি। আমরা কিন্তু ভাবতে পারি, কিন্তু সবাই ম্যাক্সিমাম ভুল করে বসে আছি। Yes, sir. এখানে কন্ট্রোল এক্সট্রুড এখানে একটা অফসেট নিলাম, তারপরে এক্সট্রুড। এখন পার্থক্যটা কি? এখানে আমরা কোনো অফসেট নেই, আর এখানে একটা অফসেট ক্রিয়েট করে নিয়েছি। তো এটা হল, এটাও হল, নিচে পার্টটা ক্লিক করে দেওয়া হবে, দরকার নেই। এটা হচ্ছে আমরা এখন সাবলাইজ করি। নাইস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও সাবলাইজ করলাম। ওকে, কত দুটো হয়েছে দাদা? তাহলে এখানে সিঙ্গেল ফেস, আপনারা বুঝতে পারছেন? এটা কি বেশি স্মুথ হয়ে যাচ্ছে, কারণ ওর এখানে কোনো সাপোর্টের কোনো এজ নাই। আর এটা কি একটু হার্ড না, এর তুলনায় হার্ডটা বেশি। আমরা হচ্ছে অনেকে ইয়া নেই নাই, কি বলে অফসেট না নেওয়ার কারণে আমাদের এই পাশে একটা এজ এড করা দরকার। এটাকে করি, তারপরে হার্ড হয়ে গেছে না? এবার এটা কোন সেভ প্রসেসে যাই, এটাকে একরকম হচ্ছে, এখানে কি স্ট্রেস হয়ে আছে, তো এটা সলভ করবো কিভাবে? এখানে একটা এদিকে একটা এজ করা দরকার, এজ কি অ্যাড হবে? কেন হবে না? কারণ হচ্ছে আমাদের এখানে এজ ফ্লোটা নাই নাই। তাহলে এখানে ম্যানুয়ালি করতে হবে। কিভাবে? স্যার এইগুলো ধরে লেভেল করে দেওয়া যাবে? হ্যাঁ, করা যায়। কথা হচ্ছে আমরা শুরুতেই এই ভুলটা করবো না। এজ ধরলেও আমরা এক ক্লিকে পারতেছি না, ঠিক আছে?
তো এখন বলি কার কার মডেলিং এর প্রবলেম আছে, কে কে বুঝতে পেরেছেন কার কার প্রবলেম। আর অনেক একটা কথা, শাস্তি হলো শাস্তি হবে না, দুটো হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো আমরা একটা অফসেট নিয়ে তারপর চলে যাব, তাহলে ওই স্ট্রেসিং ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা আরেকটা ক্লাস শেষ না? ইয়েস স্যার। কিন্তু আমরা তো ব্রেকটা খুব লম্বা নিয়ে নিয়েছি, কেন? ব্রেক নিতে গিয়ে প্রায় 45 মিনিটস আরো বেশি, এরকম হলে নেক্সট ক্লাস থেকে আমি এই ব্রেক দিব না। তারপরটা দিতে দেরি করে। স্যার এখন সবাই জানেন তো স্যার মানে কিছু খাইতে গেলে ওনারা দিকে স্যার ভিড় জায়গা নাই, কিন্তু জায়গা আছে। এরপরে কি ক্লাস? স্যার অডিও এন্ড ভিডিও এখন ব্রেক নেই কোনো? না আসলে কোনো ব্রেকিং স্যার তাই আসছে। একদিন ফোন নাম্বার নিয়ে আসবা, ফোনে বলে দিবা যে আমরা আধা ঘন্টা পর আসছি, কটা হবে। অ্যাডভান্স করে রেখে 500 টাকা তুমি কাটতে থাকবে। বাবা মিল সিস্টেম স্যার মিল সিস্টেম আচ্ছা, তাহলে সবাই সব পিছিয়ে বসে এখন আর 20 মিনিট সময় আছে তো, 10 মিনিট সময় আছে, ওই রেফারেন্স গুলো কালেক্ট করো যেগুলো নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে। আর যাদের সাবমিশন ইয়া হয় নাই, আপডেট করা হয় না এখানে, যারা টিচার্স কোর্টারে দিলে আমি